জীবনের সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে এমন প্রশ্নে চিরপ্রতিদ্বন্দ্বী দলের সবচেয়ে বড় তারকাকে উল্লেখ করেন আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো নিকল। কোপা আমেরিকার ফাইনালে নেইমারকে নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ বলেন নিকল। এর আগে একই ম্যাচে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কাছে সবচেয়ে ভয়ানক ছিলেন নেইমার। সব মিলিয়ে রদ্রিগো ডিপলের নেইমারকে সেরা বলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত কয়েক বছর ধরে আর্জেন্টাইন ফুটবলে ভরসার নাম রদ্রিগো দি পল। গত ৫ বছর ধরে নিয়মিত খেলছেন আর্জেন্টিনা দলে। এই সময় ডিফেন্সিভ মিডফিল্ডে হয়েছেন দলের সেরা পছন্দ। নিজের ক্যারিয়ারে অনেক বড় বড় তারকার বিপক্ষে নিয়ে খেলেছেন দি পল। খেলেছেন অনেক বিগ ম্যাচ। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপ্পেকে দেখেছেন দি পল। করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এসবের ভিড়ে দি পলের কাছে সবচেয়ে ভয়ানক কোপা আমেরিকার ফাইনালে নেইমারের হওয়া। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারে ব্রাজিল। সে ম্যাচে গোল বা অ্যাসিস্ট কিছু পাননি নেইমার, কিন্তু সেই নেইমারই ডিপলের কাছে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ। সাম্প্রতিক সময় এক সাক্ষাৎকারে ডিপলকে জিজ্ঞাসা করা হয় তার সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে। সেখানে ডিপল বলেন, কোপা আমেরিকার ফাইনালে নেইমার আমার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। শুধু তাই নয়, নেইমারের পারফরমেন্স মূল্যায়ন করতে তাকে পশুর সাথে তুলনা করেন ডিপল। এমনকি মাঝে মধ্যে নেইমারকে প্রশংসাসূচক বাণী বলেন ডিপল। ডিপল বলেন, নেইমার একজন দানব। আমি তাকে বেশ কিছু জিনিস করেছি, বিশেষ করে খেলার সময়, মানে ম্যাচের দ্বিতীয়ার্ধে আমি তাকে বলি, সত্যি বলতে তুমি অবিশ্বাস্য। এটা এমন না যে তুমি কিভাবে খেলো, তুমি তোমার খেলা নিয়ে সবাইকে দূরে সরিয়ে রাখো। এর আগে একই ম্যাচে নেইমারকেও সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন এমিলিয়ানো মার্টিনেজ। নিজের ক্যারিয়ারে একাধিক বড় ম্যাচ এবং ভয়ঙ্কর সব প্রতিপক্ষের বিপক্ষে খেললেও নেইমারকেই সবার সেরা মেনেছেন এমিলিয়ানো মার্টিনেজ। ইপিএলে খেলেন, ক্লাব ও জাতীয় দলে বিশ্বের প্রায় সব তারকাদের বিপক্ষে খেলেছেন। সবার সাথে আত্মবিশ্বাসী দেখা গিয়েছে তাকে। তবে নেইমারকে কোপা আমেরিকার ফাইনাল নিয়ে বলতে গিয়ে মার্টিনেজ বলেছেন, আমি বুঝে উঠতে পারছিলাম না তাকে কিভাবে থামানো যায়। মন্ত্রীরা বলেন, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে জেতানোর জন্য নিজের সব পুরো ঢেলে দেন নেইমার। ম্যাচ শেষে নেইমার কান্নায় যেন বলে দেয় ম্যাচে তার নিবেদনের কথা। তবে সমর্থকদের ব্যর্থতায় সেবার কাছে এসেও ফিরে যেতে হয়েছিল নেইমারকে। সে নিবেদন ও পারফরমেন্সের কারণে ট্রফি ক্যাবিনেটে পূর্ণ না হলেও নেইমার থাকেন সবার হৃদয়ে। மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்.